ঢাকার সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে একই পরিবারের ৬ জন নিখোঁজ থাকার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ মেলেনি। নিখোঁজদের মধ্যে ৩টি শিশু রয়েছে। লঞ্চের প্রোপেলারের আঘাতে দুপা বিচ্ছিন্ন পরিবারের অপর এক সদস্য পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চললেও লঞ্চ চলাচলের কারণে তা ব্যাহত হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত ৯:৩০টার পর শরীয়তপুর যাবার উদ্দেশ্যে কামরাঙ্গীর চর থেকে শাহজালাল তার পরিবারের ৭ সদস্য নিয়ে নৌকায় চড়ে সদরঘাটে যাচ্ছিলেন। সদরঘাটের কাছাকাছি পৌঁছালে সুরভি ৭ লঞ্চের পেছন দিকের ধাক্কায় তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় লঞ্চের পেছনে থাকা প্রোপেলারের আঘাতে শাহজালালের ২ পা বিচ্ছিন্ন হয়ে যায়। পাশেই থাকা নৌপুলিশের একটি টহল টিম উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পঙ্গু হাসপাতালে পাঠাতে পারলেও অন্যরা সবাই পানিতে তলিয়ে যায়। লঞ্চের লোকে বাড়ি খাইয়া নৌকা ডুবে গেছে। মোট ৭ জন ছিল ওরা। ৭ জনের ভিতরে একজন আমরা পাইছি, ওরা ঢাকা মেডিকেল পাঠাইতে পঙ্গুতে পাঠাইছি, আর বাকি ৬ জন আমাদের নিখোঁজ। নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএ ও নৌপুলিশ সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। নদীর একটা প্যাটার্ন আছে, এখানে জোয়ার এবং ভাটা, তো বাট আমরা আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের অপারেশনটাতে সাকসেসফুল হয়। পন্টন দিয়ে তাদের লঞ্চে ওঠার কথা, কিন্তু তারা উঠছিল একটা ঝুঁকি নিয়ে, যে আপনার লঞ্চের পিছন দিক থেকে উঠছিল। তো তাৎক্ষণিকভাবে আপনার এই যে লঞ্চও ব্যাগার দিয়েছে, সেই ক্ষেত্রে আপনার লঞ্চের প্রপেলারের যে ওয়েভ স্রোত, সেটাতে আপনার ছোট ডিঙি নৌকাটি ডুবে যায়। নিখোঁজ সদস্যরা হলেন আহত শাহজালালের স্ত্রী শাহিদা এবং তাদের ২ মেয়ে মিম ও মাহি, শাহজালালের ভাই দেলোয়ার, তার স্ত্রী জামশিদা ও তাদের ৭ মাস বয়সী শিশু সন্তান। রওজে জাবিদা ঐশী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী কেফায়েত শাকিল। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কেফায়েত। হ্যাঁ শফিক, রাজধানীর যে সদরঘাট লঞ্চ টার্মিনাল, সেখানে যে গতকাল রাত ৯:৪৫ একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে, সেখানে এখন পর্যন্ত ৬ জন নিখোঁজ থাকলেও প্রায় ১২ ঘন্টা হতে চলল, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সুসংবাদ নেই বা কাউকে উদ্ধার করা হয়নি। এবং আমরা যেই অভিযানের খবর আপনাদেরকে দিয়ে আসছিলাম সারাদিন ধরে, এখন আরেকটা আমরা বলতে পারি যে অভিযানও বন্ধ হয়ে গেছে। কারণ হলো রাজধানীর যে ঢাকার বাইরে থেকে আসা যে লঞ্চগুলো, সেই লঞ্চগুলো এখানে ঢোকার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা তাদের লঞ্চ এখানে ঢুকিয়ে নিচ্ছে, এবং যার কারণে আসলে এখানে কোনোভাবেই অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর যে ডুবুরি দল রয়েছে, তারা তাদের কার্যক্রম গুছিয়ে নিয়ে তারা এই পর্যায়ে এখন লঞ্চ ঘাটে অপেক্ষা করছেন, এবং যার কারণে আমরা আসলে ১২ ঘন্টা পরও আপনাদেরকে কোনো ধরনের সুসংবাদ দিতে পারছি না বা কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন যে গতকাল রাত ৯:৪৫ মূলত এই নৌকা ডুবির ঘটনা ঘটে, যেখানে ৭ জন ডুবে যান। তার মধ্যে একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়, তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে, তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরপর থেকে রাতভর এখানে আমরা দেখেছি অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস, এবং রাত ৩টা থেকে তাদের সাথে যোগ হয়েছে নৌবাহিনী। তবে আমরা শুরু থেকে নৌ পুলিশ এবং বিআইডব্লিউটি কে দেখলেও এখনো আমরা বলতে পারি যে তাদের কোনো ধরনের তৎপরতা নেই, যার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে লঞ্চগুলো ভিড় করে ফেলেছে, এবং যার কারণে এই অবস্থা। এবং আমরা আপনাদেরকে যেটি বলতে পারি যে এখন কোনো ধরনেরই আমরা তৎপরতা আমরা লক্ষ্য করছি না। এদিকে যারা নিখোঁজ রয়েছেন তাদের স্বজনদের আহাজারি আমরা দেখতে পাচ্ছি। তারা চাচ্ছেন অন্তত যেন তাদের যে স্বজনদের যে মৃতদেহটি হলেও তারা যেন ফিরে পান। এই ছিল আসলে আমার কাছে রাজধানীর সদরঘাটে যে নৌকাডুবির ঘটনাস্থল থেকে সর্বশেষ। সদরঘাট থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কেফায়েত শাকিল।